গতকালই আমরা একটা সুখবর পেয়েছিলাম। সুখবরটা এরকম যে ভারতীয় ফুটবল দল তারা ব্রাজিলের এগেনস্টে খেলবে, অর্থাৎ ব্রাজিল, অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিল আসছে খোদ কলকাতায় একটা প্রীতি ম্যাচ খেলতে, এবং সেখানে খেলবেন সন্দেশ জিঙ্গান, আনোয়ার আলী, জিকসান সিং, সাহাল আব্দুল সামাদরা। এবং আমরা যখন সবেমাত্র ভাবতে শুরু করেছিলাম যে ভারতীয় ফুটবলের একটা হয়তো আশার আলো দেখা গিয়েছে, ঠিক সেই সময় কিন্তু তার পরের দিনই একটা খবর এলো, যে খবর কিন্তু একেবারে চমকে দেবার মতো বলতে পারেন, কিংবা খুবই চিন্তাজনক একটা বিষয়। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন যে জামশেদপুর এফসি, টাটা স্টিলের যে জামশেদপুর এফসি, সেই জামশেদপুর এফসি কিন্তু আগামী মরশুমে আইএসএল খেলবে না, এমনটাই কিন্তু খবর সামনে আসছে। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আইএসএল এর কী পরিস্থিতি যাচ্ছে, এবং আইএসএল হয়তো একমাত্র লিগ যেখানে ক্লাবগুলিকে নিজেদেরকে খরচ করে লিগ খেলতে হচ্ছে। এরকম কি সাধারণত আপনারা দেখেন? আপনারা তো জানেনই যে ফুটবল কিন্তু বিশ্বের সবথেকে লাভবান একটি স্পোর্টস ইভেন্ট। আপনারা কদিন আগে দেখেছেন বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে কত কোটি কোটি ডলার লাভবান হয়েছে দলগুলি, দেশগুলি থেকে শুরু করে যারা ইনভেস্টার, সবাই সবাই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা দেশে ফুটবল থেকে লাভ তো দূরের কথা, এতটাই লোকসান হচ্ছে যে একের পর এক টিম তুলে নেওয়া, বা এই যে বিভিন্ন রকমের পরিস্থিতি। এবং এক্ষেত্রে যেটা বারংবার একটা বিষয় বারংবার উঠে আসছে, সেটা হচ্ছে যে এই যে এজেন্ট চক্র, যেটা সাম্প্রতিক সময়ে ইস্ট বেঙ্গল শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার হোক, বা সাম্প্রতিক সময় মোহামেডান সচিব তিনিও বলেছেন, কিংবা এর আগেও আমরা দেখেছি তিন প্রধানের তরফ থেকেও বলা হয়েছে, বা এফসি গোয়া তারাও বলেছে যে এই যে ৫ টাকা প্লেয়ার ১৫ টাকায় বিক্রি হওয়া, অর্থাৎ এজেন্ট রাজ্যের জন্য যেভাবে টাকাটা বেশি খরচ হয়ে যাচ্ছে এক একজন ফুটবলারকে নেওয়ার জন্য, এবং দল গড়তে গেলে মানে বেশ কিছু কোটি টাকার হেরফের হয়ে যাচ্ছে, অনেকটা তফাৎ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এমন একটা সিদ্ধান্ত সত্যিই কিন্তু একটা অন্ধকারময় যুগের সূচনা বলতে পারেন। এবং আপনারা জানেন যে টাটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় একটি সংস্থা। সেই সংস্থা এই যে অন্ধকারময় যুগের সূচনা, সেটা হচ্ছে তাদের একাডেমি বন্ধ থেকে। এবং আপনারা যদি দেখেন যে গত ১৫ বছরে যেরকম বাংলায় শিল্প আসছিল না, এবং বিভিন্ন সময় পরিস্থিতির কারণে সে শিল্প না আসার কারণ দেখিয়ে একাধিক সংস্থা তারা কলকাতা বা পশ্চিমবঙ্গে আসছিল না, ঠিক একইভাবে কিন্তু এই যদি এটা শিল্প হয়ে থাকে, ফুটবল তো একটা শিল্প, সেই শিল্প থেকেও কিন্তু এবার টাটা স্টিল তারা কিন্তু সরে যাচ্ছে। এবং বলা যেতে পারে যে বাংলা থেকে টাটা এই ১৫ বছর আগে এই শিল্পর জন্য শিল্প আনতে গিয়ে যখন সরে গেছিলো, এবার সেই একইভাবে ফুটবল শিল্প থেকেও টাটা সরে যাচ্ছে। এবং এই পরিস্থিতির কথা আমরা বলতে গেলে দেখবেন যে বিশ্বের তাবড় তাবড় দেশ এবং ছোটোখাটো দেশগুলিও কিন্তু অনেক কষ্টে লিগ চালালেও কিন্তু তারা বিশ্বকাপ খেলে বা তাদের কনফেডারেশনে খেলে। আপনারা ঘানার কথাই যদি বলেন, ঘানার দেশে যদি টাকা দিয়ে খেলে সেটা মানা যায়, তারা একটা গরিব দেশ, কিন্তু তারপরে তাদের র্যাঙ্কিং হয়তো ৪০, আর আমাদের ভারতবর্ষের র্যাঙ্কিং ১৪০। এবং এই পরিস্থিতিটা কিন্তু আমাদের যথেষ্টই একটা চিন্তার পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা এর আগে দেখেছি যে এফসি গোয়ার ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল এই বিষয়টাকে তারা চিহ্নিত করেছে, যদিও তারা দল চালিয়ে যাচ্ছে, তারা একাধিক তারকা ফুটবলার ছেড়েছে যেখানে তারা মানে লিগ কন্টেন্ডার থাকেন সবসময়। সেই জায়গা থেকে আমরা দেখেছি বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে একাধিক বড় দল, আমরা দেখেছি মুম্বাই সিটি এফসি থেকে সিটি গ্রুপ সরে যাওয়া, অর্থাৎ লাভবান হচ্ছে না বলা যেতে পারে আইএসএল থেকে কোনো সংস্থাই। কিন্তু টাটা এমন একটা সংস্থা যারা আমরা দেখেছি শুধু লাভের কথা ভাবেন না, এবং সেই সংস্থা থেকে সবসময় চেষ্টা করে যে ফুটবলের জন্য কিছু করার। আমরা দেখেছি যে টাটা একাডেমি ছিল, এবং জামশেদপুরেও কিন্তু এই টাটা সংস্থার জন্যই কিন্তু এই জামশেদপুর এফসি খেলছিল, দীর্ঘদিন ধরে খেলছে। আমরা দেখেছি যে এই জামশেদপুরই কিন্তু লিগে কত ভালো পারফর্ম করেছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে খবরটা উঠে আসছে তা কিন্তু যথেষ্টই চিন্তার বিষয়। এবং আগামী দিনে কি হবে সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে। কিন্তু এই মুহূর্তের আপডেট হচ্ছে আইএসএল খেলবে না, এবং নাম তুলে নিতে চলেছে জামশেদপুর এফসি। এবং বলা যেতে পারে একেবারে যেরকম বাংলার শিল্প থেকে টাটা নিজেকে সরিয়ে নিয়েছিল, গুটিয়ে নিয়েছিল, ঠিক একইভাবে এই ফুটবল শিল্প থেকেও কিন্তু এই শিল্প নগরী থেকে টাটা সংস্থা তারা সরে আসছে। জামশেদপুর এফসি তাদের ফুটবল আমরা দেখতে পাবো না। আপনারা প্রচুর মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান সমর্থকেরা এর আগে আমরা দেখেছি যে কত সমর্থক, যেহেতু জামশেদপুর আমাদের সামনেই, খুব কাছেই, তাই একটা ট্রেন ধরেই আপনারা চলে যেতেন আপনাদের প্রিয় দলের খেলা দেখতে, অ্যাবে ম্যাচ দেখতে। সেই অ্যাবে ম্যাচের থেকে কিন্তু বঞ্চিত হতে চলেছেন আপনারা, এবং খুব চিন্তার একটি বিষয়। সামনের দিনগুলো কেমন হবে দেখার বিষয়, কারণ এই যে টাকা দিয়ে খেলার বিষয়টা, এটা তো গত ১-২ বছর
বছরের বিষয়, যেখানে ফেডারেশনকে এই যাতে লিগটা হয় দেখতে হচ্ছে। তার আগেও যখন আইএসএলও চালাচ্ছিল এফএসডিএল সংস্থা, সেই সময়ও কিন্তু দেখা গেছে যে কোনো সংস্থা সেভাবে লাভবান হয় না। লাভবান তো দূরের কথা, যে টাকা তারা বিনিয়োগ করছেন সেই টাকাটাও কিন্তু শিল্পপতিরা তুলতে পারছেন না। কিন্তু আমরাও একবার বলছি যে টাটা সংস্থা কিন্তু শুধু মানে লাভের কথা ভাবে না। টাটা সংস্থা কিন্তু কিছু করার চেষ্টা করে, ফুটবলের জন্য কিছু তাদের একটা কন্ট্রিবিউশন থাকে। সেই কন্ট্রিবিউশনটাও তারা যখন বুঝতে পারছে যে কিছুই রিটার্নে আসছে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং যেভাবে অতিরিক্ত খরচ হচ্ছে, সেই কারণেই হয়তো তারা সরে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করে এক্সট্রিম বাংলায় অবশ্যই অন্যান্য খবর পাওয়ার জন্য পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।